নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা বেরিয়ে পড়েছি মসৌরির উদ্দেশ্যে। বিগত যে ভিডিওগুলি আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, সেগুলোতে দেখেছিলেন যে আমরা দেরাদুন শহরটি ঘুরে দেখেছিলাম এবং দেরাদুনের শহরের মধ্যে যে সমস্ত জায়গাগুলি বেড়ানোর জায়গা বা দ্রষ্টব্য, সেই জায়গাগুলি আমরা ঘুরেছিলাম। আজকে আমরা চলেছি দেরাদুন থেকে মসৌরির পথে এবং আমরা আজকে রাত্রিতে মসৌরিতে থাকব এবং মসৌরি যেতে যেতে মসৌরি যাওয়ার পথে বিভিন্ন যে জায়গাগুলি আছে, যেগুলো দ্রষ্টব্য বা ভালো প্লেস, যেগুলো আমরা সেই প্লেসগুলি দেখে নেব। তো চলুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও আসতে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। অ্যাকচুয়ালি দেখুন, ভিডিওগুলি করছি আমি কিন্তু ব্লগ করার জন্য ঠিক তেমনভাবে আমি অভ্যস্তও নই। আমি আপনাদের দেখুন ভিডিও যাকে বলা হয়, যে একবারে সমস্ত রাস্তাঘাটের যা কিছু A to Z সব কিছু দেখানোর চেষ্টা করছি। কারণ যে জায়গাগুলি আপনি বেড়াতে যাবেন বা কখনো যদি নাও যান, ওই জায়গাগুলি কেমন তা কিন্তু আপনি বাড়িতে বসেও জানতে পারবেন। তাছাড়াও যদি কখনো বেড়াতে যান তাহলে সেই জায়গাটা কেমন তার একটা আপনাদের কাছে আগে থেকে আমি রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি মসৌরি যাওয়ার পথে একটি শিব মন্দির। এই শিব মন্দির রাস্তার মধ্যে দেখলাম, রাস্তায় আঁকাবাঁকা পথের মধ্যে প্রথম দ্রষ্টব্য আমাদের এই শিব মন্দির। এই শিব মন্দিরটি মহাকেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। এই শিব মন্দিরটি এত সুন্দর, বিভিন্ন লাল, হোয়াইট এবং গেরুয়া কালার দিয়ে কালার করা আছে। ভেতরে গেছিলাম, ভেতরে ছবি তোলা নিষেধ, তো ওখানে চুপচাপ বসে কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম। তারপর সেখান থেকে আমরা মসৌরির আঁকাবাঁকা পথ পেরিয়ে এবং সেখান থেকে দেরাদুন শহর যত উপরের দিকে যাচ্ছি, বিউটি একবার ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছিল দেরাদুন শহরটা মসৌরি পাহাড়ের উপর থেকে। আমরা যত উপরের দিকে যাচ্ছি দেরাদুন শহরটা তত আরও ছোট হতে আছে এবং এইভাবে আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ ছিঁড়ে এগোতে থাকলাম এবং তার সঙ্গে সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপও দেখতে থাকলাম এবং আপনাদেরও দেখাতে আছি আমি। এই ল্যান্ডস্কেপটা দেখুন, ওই যে নিচে দেখা যাচ্ছে মসৌরি শহর, আর পরপর আমরা ধীরে 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 উপরের দিকে উঠতে আছি। দারুণ দারুণ, যত উপরের দিকে যাচ্ছি অপূর্ব লাগছে দেরাদুন শহর। আমরা কাছাকাছি চলে এসেছি। এরপরে যে জায়গাটিতে নামবো, আমরা ড্রাইভারদার সঙ্গে কথা বলে নিলাম। আর মসৌরির ভাট্টা ফলস আছে, যেটা ভাট্টা ফলস বলে, ভাট্টা গ্রামের কাছে, সেই ভাট্টা ফলস দেখতে যাব। তো আমরা ওই দিকেই যাচ্ছি এখন। চলুন ভাট্টা ফলস দেখব এবং সেখানে কিভাবে ভাট্টা ফলস দেখতে হয় না হয় সেটাও দেখে নেব। কাছাকাছি চলে এসেছি। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আর কিছুটা গেলেই কিন্তু ভাট্টা ফলস। দেখতে পাচ্ছেন মসৌরি কত অপরূপ সুন্দরভাবে সেজে উঠেছে এবং দূরে ওই ল্যান্ডস্কেপগুলো দেখুন, পাহাড়গুলো কত সুন্দরভাবে হাতছানি দিচ্ছে আমাদের এবং আমরা সবাই খুব আনন্দে উৎসাহিত হয়ে আনন্দের মধ্যে আমরা মসৌরির দিকে আছি এখনো। ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর লাগছিল, ওই জন্য কোনোটা আমি কেটে বাদ দিইনি। যা শ্যুট করেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ,
দেখতে থাকুন এবং সুযোগ পেলে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, কোথাও গিয়ে ঘুরে আসুন। এতে কিন্তু আপনার মন, শরীর সমস্ত কিছু সুস্থ হবে। এবং কোথাও যাওয়ার জন্য যে জায়গাটা যাবেন সেই জায়গাটার জন্য একটা প্ল্যানিং বা রুট ম্যাপ, যা বলি আমরা, বেড়াতে যাওয়ার আগে যা করণীয় তা করে নেন। আমরা চলে এসেছি, এইভাবে আমরা পৌঁছে গেলাম ভাট্টা ফলসে এবং এখানেই আমরা সম্ভবত নামবো একটু নিচের দিকে। ভাট্টা ফলসটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে যেতে হবে। পার পারসন 200 per person, up down. What? 200 per person. 200 per person. Up and down. কাটছেন 6টা 7টা 7 দিনে बोला मेरे को वापस करना है। ठीक है, देवें इधर दे रहा हूँ, आपके पास ही रहेगा। पार्किंग से 7%, ओके। उधर कितना टाइम रुक सकते हैं हम? 7 बजे तक। 7 জনে 1400 টাকা নিল, পার পার্সন 200 টাকা করে। এর বাইরে যে 100-150 টাকাটা 140 টাকা 140 ছিল, শুনে এসেছিলাম। এখন আসুন, এই ফুলটা দারুণ। কোনটা? আমার ঘরে কাজ নেই, এরকম নাই। জলাইশের ফলস আছে। আরে ফলসের জলটা তো উপর নাম বেজে সেই খাদ আছে। উঠে পড়লাম আমরা রোপওয়েতে। এই রোপওয়েতে চেপে আমরা ফলস দেখতে যাচ্ছি অনেকটা নিচে। আবার হার্টবিট কিরকম? দার্জিলিংটা হেভি লাগছিল, ওখানে একদম চা বাগানের উপর দিয়ে যাচ্ছে। অসাধারণ লাগছিল। ধীরে ধীরে নামছিলাম আমরা নিচের দিকে, খুব স্লোলি ভাবে। এবং এখানে একটা আলাদা নৈসর্গিক মানে সুন্দর একটা অভিজ্ঞতা আমরা অনুভব করছিলাম।
এই ভাট্টা ফলস, হ্যাঁ সম্ভবত ভাট্টা না ভাট্রা কিছুই বুঝতে পারছিলাম না, পরে জানলাম যে ভাট্টা ফলস। এই ভাট্টা ফলসটি মসুরি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এবং মসুরি থেকে দেরাদুন যে রোড, সেই রোডের ওপরেই কিন্তু আপনারা এই ভাট্টা ফলস দেখতে পাবেন। যদিও ভাট্টা ফলস দেখতে গেলে আপনাকে রোপওয়ে করে অনেকটা নিচে নামতে হবে, ওখানে আপনার গাড়ি যায় না। এবং ভাট্টা ফলস ভাট্টা গ্রামের ঠিক পাশে, ভাট্টা গ্রাম। এই ভাট্টা গ্রাম থেকে ভাট্টা ফলস যেতে গেলে কেবিল। আই লাভ মসুরি। এই তো গাড়ি সব মারবে সুন্দর ঘুরি। এবারে সুন্দর এইবারে মনে হচ্ছে কি খাওয়ার। হ্যাঁ হালকা করে দেওয়া। ইন্দ্রাদের পাওয়া চশমা বলে বলে সব জায়গা দিল্লিতে স্বচ্ছ ভারত আরে পিছনের রোববারটার ছবি নাও, পিছনে যে এই যেটা কেবিনটা দেখছো, ঘরটা কত সুন্দর, গাড়ি পার্কিংটা তার উপরে, পার্কিং উপরে। দেখো এটা অ্যাকোয়াটিকারে চললেও করবে অ্যাকোয়াটিকার। আই লাভ মসুরি। আজ এক গন্ডোলা রাইডের মতো করছি, সেটা একটা কি অ্যাক্টিভিটি হয়। তোকে বোটিং করবি না? আমার বাড়ির পুকুর তো আরো বড়, पूरा कहाँ से पैसा लूट रहा है, 200 रुपये ले लिया क्या? 50 টাকা দিয়ে শিখতে হবে। না এটা না, ফলটা লাগবে। দেখি অত লম্বা এই মানুষটি আছে। অবশেষে পৌঁছলাম। भैया मजा नहीं है, पूरा पैसा बे ओवर। भाट्टा फॉल्स कहाँ है? कहाँ फॉल्स? फॉल्स आगे है सर, एंट्री पार करेंगे तब है। और उससे से अब फिर भी एंट्री पार। देखे देखे दिखता देखे चलो फुलटा देखे आबार एखाने एंट्री आ जाओ सब हो जाए। অ্যাকচুয়ালি এই ভাট্টা ফলস ততটা জনপ্রিয় নয়, এখানে এসে বুঝতে পারলাম। তো যারা আশেপাশে থাকেন তো তাদের একটা বিনোদন পার্ক হিসাবে উল্লেখযোগ্য।
ফলস একটা আছে, ফলসটা দেখাচ্ছি আপনাদের, এবং আমরা ওইদিকেই যাব। তার আগে ফলসে যেতে যেতে এখানে যে যত রকমের বিনোদন পার্কগুলি আছে, গন্ডোলা রাইড থেকে শুরু করে ওয়াটার পার্ক বা এমনি অনেক জিম থেকে শুরু করে A to Z সমস্ত ধরনের ইভেন্ট ওখানে আছে বিভিন্ন রকমের, সেগুলোতে পার্টিসিপেট করা যায়। আমরা যখন এসেছি জায়গাটা একটু ভালোভাবে ঘুরেই যাই, কিছুটা এনজয় করে। তো ভেবেছিলাম যে আমরা ওখানে আসার সময় কেবিল কারে আসার সময় খুব দারুণ লাগছিল, কিন্তু এখানে এসে এই বাগানগুলি আমার খুব ভালো লেগেছিল। এখানে সুন্দরভাবে পরিপাটি করে সাজানো সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন। তাছাড়া ততটা বেশি আমাকে ভালো লাগেনি এই ভাট্রা ফলস। তো যখন এসেছি আপনাদেরও দেখাচ্ছি। আপনাদের বলবো যে এই 200 রুপিস খরচা করে কেবিল কারে এসে এখানে মসৌরি যাওয়ার পথে আপনাদের টার্গেট যদি মসৌরি থাকে, এখানে ওই ওয়াটার ফল যেখানে জলের স্রোতটা আছে, একটা ফলস থেকে জলটা আসতে বলছে বললে জলের মধ্যে টেবিল এটা হচ্ছে ভাট্রা ফলসের মেন পয়েন্ট। এখানে জল পড়ছে, স্লো হচ্ছে, এই পাহাড়ের উপর থেকে জলের ধারা একটা আসছে, সেই জলের ধারাটা এসে এখানে স্লো হচ্ছে। তারপর সেখান অনেকটা উঁচু 7 ফিট উপর থেকে জলটা নিচে দিকে রিক্সি যাওয়ার জন্য একদম সোজা একটা জায়গা। তো যতটা পারি যেতে পারি আপনার সঙ্গে শেয়ারও করছি। প্রচণ্ড জলের আওয়াজ, তবুও যাওয়ার চেষ্টা করছে, এই আর যেতে পারবে না, এই পথ খারাপ জলে নিচ্ছে। 7 ফুট উপর বা 780 ফুট উপর জলের একটা ধারা, এটাই হচ্ছে ভাট্রা ফলস। এখানে স্নানও করা যায়, আপনি যদি ড্রেস নিয়ে যান, স্নানের ড্রেস বা ওখানে ভাড়াও পাওয়া যায়। আপনি চাইলে ওখানে সারাটা দিন পিকনিকও করতে পারেন। অ্যাকচুয়ালি জায়গাটা পিকনিক স্পট হিসেবে খুব ভালো। আমার যেটা মনে হলো, মসুরি আশেপাশে যারা থাকেন বা যারা থাকে তারা মাঝে মধ্যে এখানে এসে সারাটা দিন এনজয় করে পিকনিক করে যেতে পারে, তাদের জন্য বেস্ট জায়গা। এই গন্ডোলা রাইড আবার চললাম আমরা এখান থেকে। আমাদের আজকের প্রধান মেন উদ্দেশ্য যেখানে যাওয়ার, সেখানে যেতে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছব। আমরা মসুরিকে ততটা এক্সপ্লোর করতে পারবো, তাই এখানে বেশিক্ষণ না থেকে আমরা এগিয়ে চললাম মসুরির দিকে। কেবিল কারে আস্তে আস্তে, এই কেবিল কার থেকে ভিউটা সুন্দর লাগছিল, খুব দারুণ ভিউ, কিন্তু নিচে গিয়ে ততটা আমরা ইন্টারেস্ট পাইনি বা মজা লাগেনি আমাদের। এই গ্রামটির নাম হচ্ছে ভাট্টা, তাই এই ফলসটার নাম হয়েছে ভাট্টা ফলস।
ভাট্টা গ্রাম থেকে হয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো এখন কেম্পটি ফলসের দিকে। আপনারা জানেন মসুরির সবথেকে জনপ্রিয় যে ফলস এবং আনুমানিক গড়ে এই ফলসটিতে প্রায় 10 লাখ মানুষ বা 10 লক্ষ মানুষ কিন্তু এখানে আসেন বা পর্যটন এখানে কিন্তু আসেন এই কেম্পটি ফলসটি দেখতে। আমরা এই কেম্পটি ফলসের দিকে এগোতে থাকলাম এবং এই কেম্পটি ফলসে যেতে যেতে যে মসুরি শহরটি থেকে যে দূরে এই যে দেখুন হিমালয় রেঞ্জের যে গাড়োয়াল যে মালভূমি, সেই গাড়োয়াল মালভূমির যে উপত্যকা ল্যান্ডস্কেপ দেখতে দেখতে পরপর কেম্পটি ফলসের দিকে আমরা এগোতে থাকলাম। এই যে দূরে গাড়োয়াল মানে হিমালয় রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটি কিন্তু শীতের সময় বা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরোটাই কিন্তু বরফে চাদরে মোড়া থাকে। মসুরিতেও বরফ পড়ে। এগুলো মসুরির দিকে আমরা অনেকে পাহাড়ের রানী বলি, আমরা নয় সবাই, পর্বতের রানী বলা। আসলে আমার যেটা মনে হলো, আমাদের যেমন আমরা বাঙালি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের যখন ইচ্ছে হয় ড্রোনটাকে পাঠিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, ড্রোনের কথা বলছি। ড্রোনটা সব জায়গায় ওড়ানো যায় না, যেখানে সম্ভব সেখানে ওড়ানো যায়। তো যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গের মানুষ আমরা যখন ইচ্ছে করি, আমাদের পাহাড়ে যদি যেতে ইচ্ছে করে, আমরা সঙ্গে সঙ্গে ব্যাগটা গুছিয়ে আমরা রওনা দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঠিক তেমনি যারা দিল্লির কাছাকাছি থাকেন, তারা যদি কখনো পাহাড়ে যেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু তারা ব্যাগটা গুছিয়ে সোজা পাড়ি দেয় মসুরির দিকে। অ্যাকচুয়ালি মসুরি নামটি মনসুর থেকে এসছে। মনসুর, যে মনসুন যাকে আমরা বলি সহজভাবে, যে জায়গাটা পুরো বরফ, আর ভিউটা কি আইছে বাবা এবারে। আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছি। পুরো ভ্যালি এবং একটা অসাধারণ ল্যান্ডস্কেপ আমাদের সামনে ভেসে উঠছিল। আমার বন্ধু সেটা বর্ণনা করছিল। দেখো দেখো এবারে দেখো, অসাধারণ। এই যে দূরে দেখা যাচ্ছে মসুরিতে যেমন পাহাড়ের ঢালে গাছপালা আছে সবুজ, দূরে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু কোনো পাহাড় নেই। ছবিটা তুলি না। মসুরি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6578 ফুট উচ্চতায় অবস্থিত।
এটি দিল্লি থেকে প্রায় 290 কিলোমিটার, আর দেহরাদুন শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত। মসৌরিকে কিন্তু আমরা দ্য কুইন অফ দ্য হিল নামেও আমরা বলে থাকি। ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কেম্পটি ফলসের দিকে। সূর্য কিন্তু আমাদের পাহাড়ের ঢালে পরপর অস্ত যেতে আছে। দূরের পাহাড়গুলোতে দেখতে পাচ্ছি যে সূর্যের ছটা পড়েছে, কিন্তু আমরা যে পাহাড়ের ঢাল দিয়ে যাচ্ছি সেই পাহাড়ের ঢালে কিন্তু সূর্য এখনো সূর্যের আলো আর পৌঁছচ্ছে না। বাহ, দূরের সুন্দর ভিউ দেখছি। আর এই দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কেম্পটি ফলসের দিকে। আমরা পৌঁছে গেছি কেম্পটি ফলসে। আমরা কেম্পটি ফলসের অনেকগুলো লেয়ার আছে, মানে স্টেপ স্টেপ করা আছে। তো আমরা প্রথমে ভাবলাম যে আপার লেয়ার বা উপরের দিকে যে স্টেপগুলি আছে সেগুলোতে যাব। কেম্পটি ফলসটি 5টি ক্যাসকেডে বিভক্ত। ক্যাসকেড মিন্স জলাধার, মানে পরপর ছোট ছোট জলাধার করা আছে 5টা, এবং সব থেকে নিচেরটা হচ্ছে সব থেকে বড়। আমরা উপরের দিকে এখন যাচ্ছি। এটা একটা ক্যাসকেড, এর উপরেও আছে। এই জলটাকে স্টোর করা হয়, এবং এই জলটা স্টোর যেখানে আছে তার চারদিকে বিভিন্ন শপ আছে। এখানে যেমন পোশাক পরে ছবি বা ড্রেস পরে ছবি তোলা যায়। জলটাকে স্টোর রেখে আবার এখান থেকে অল্প করে জল ছাড়া হচ্ছে। এবং এখানে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে। এখানে ওয়াটার পার্ক তৈরি করেছে ওরা। এর উপরেও যাই, দেখি কি আছে, দেখা যাক। হ্যাঁ, এটি আরেকটি ক্যাসকেড। এর উপরেও আছে।
কেমটি ফল। প্রচণ্ড ঠান্ডা জল এবং সম্পূর্ণ সাদা জল, বিউটিফুল, দেখে বলার নয়। এত দূর যে নেমেছি, দেখাবো কত সিঁড়ি, পা ঝিনঝিন করছে, তবুও দেখা এসে প্রাণ জুড়ে গেল। এই কেমটি ফলসটি দেরাদুন শহর থেকে 45 কিলোমিটার দূরে, বাট মসৌরি শহর থেকে 13 কিলোমিটার দূরে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1364 মিটার উপরে এই জলপ্রপাত কেমটি ফলস। ব্রিটিশ অফিসার জন ম্যাকিনান গাড়োয়ালে কোম্পানি এই কেমটি ফলসটিতে প্রথম পর্যটনদের গন্তব্য হিসেবে গড়ে তোলেন। এই কেমটি নামটি সম্ভবত ক্যাম্প চা শব্দ থেকে এসেছে। নামার সময় যতটা সহজ ছিল, ওঠার সময় কিন্তু ততটা সহজ নয়। কিছুটা উঠেই কিন্তু আমাদের ভ্রমণ সঙ্গীরা কিন্তু হাঁপিয়ে পড়ছিল, আমিও হাঁপিয়ে পড়ছিলাম, মাঝে মধ্যে একটু রেস্ট নিচ্ছিলাম। এবং আমাদের সঙ্গে আমার বন্ধুর মা, যার বয়স প্রায় 70 কাছাকাছি, উনিও ছিলেন। কিন্তু উনি কোনো ক্লান্ত না হয়ে একবারে নিশ্চিন্তে হেঁটে চলেছিলেন। তা দেখে কিন্তু আমাদের ইন্সপায়ার করছিল এবং আমাদের মনে বল জোগাচ্ছিল।
এবং রাস্তার দুদিকে প্রচুর দোকান কেনাকাটার জন্য, আপনাদের মানে শপিং করার জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু সবসময় হাতছানি দেবে, কিন্তু একটু কস্টলি, স্বাভাবিক, একটা টুরিস্ট কস্ট। মাগা এতটা উঁচুতে উঠতে হবে নামার সময় সেটা বুঝতে পারিনি, অনেকটাই নিচে। ভালো কিছু দেখার জন্য তো কষ্ট করতেই হবে। চলুন। সকালে মর্নিং ওয়াক করছে। চশমা পরে আছে। পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে গেল মসৌরিতে। আর মসৌরির সেই বিখ্যাত মেল রোড, সেই মেল রোডে আমরা এখন হাঁটছি এবং একটু ঘুরে বেড়াচ্ছি এবং রাত্রে ডিনার করব, সেটাও দেখে নিচ্ছি। জল এখান থেকে গিজারে স্নান করছে, গিজার গরম জলে স্নান করছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কালকে নিচে নামবো, কালকে নিচে থাকবো ঋষিকেশে। হ্যাঁ, তারপরের দিন উপরে থাকবো, উপরে 2 দিন থাকবো। এই হচ্ছে মসৌরির মেল। রুমে যাও। দেখতে দেখতে একটি ফোন চলে এসেছিল, তাই কথা বলছিলাম। राबड़ी जलेबी कहाँ 350 টাকা। Indian spice
আমরা মাল রোডে হাঁটছি, মাসুরি মাল রোড। খাড়ি রাস্তা, ওরে বা কেন রাস্তার ধারে সুন্দর সুন্দর রোডে হাঁটছি। এখন রাত্রি 8:30, রোড ফাঁকা, রাত্রে ঘুরতে বেরিয়েছি আমরা। 1 ঘন্টার আগে যা ভিড় ছিল এখানে, ঘাম বেরোচ্ছিল। ওখানেও পাওয়া যায় দেখা বেরিয়েছে। তুমি হাত ধরো না, লাস্ট অপশন। হ্যাঁ জানো রে? আমি জানি যতগুলো ব্লগার আছে সবাই কি সেই খায় লাভলি অমলেট। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বন্ধু কত তাড়াতাড়ি তুই রাত্রে অমলেট খাবো? এই দেখ, এই তুই ভিউ খুঁজছিল দেখ, হ্যাঁ তুই ভিউ খুঁজে এই দেখ, হ্যাঁ ওয়াও দাদা এক মিনিট। অসাধারণ। আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, এখান থেকে দেরাদুন শহরটা, মসুরি থেকে দেরাদুন শহরটা যে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি খালি চোখে, তা ক্যামেরার মাধ্যমে কতটা বোঝাতে পারবো জানি না। বিউটিফুল। একবারে আকাশে তারার মতো টিং টিং করছে পুরো শহর, এত সুন্দর। আপনারা এলে বুঝতে পারবেন। এই যে কালসান 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 কালসান।
কালসান সিঁড়ি। চলো আসো, খাবো না বলে কি যাবো না? আসো কালসানে যাই। আচ্ছা দেখি না, থাইল্যান্ড। ওরে বাবা, হ্যাঁ আমি বসে ঘুরি। হ্যালো 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 হ্যালো, এসব কে হ্যাঁ? স্মৃতি ছিল, রেখে দিয়ে গেছে, লোকনে কিছু লিখে রেখে দিয়ে গেছে। হ্যাঁ না না বসবো না, আমরা তো খাবার নিয়ে নিয়েছি। খাবার নিয়ে নিয়েছে। হ্যাঁ this gun viewpoint, gun point, this area. সূর্যের আলোটা পড়ছে, ভালো লাগে। পরের দিন সকালে উঠে একবারে মর্নিংয়ে আমরা সানরাইজ দেখার জন্য গান ভিউ পয়েন্টে গেছিলাম। কুয়াশা থাকার জন্য আমরা গান ভিউ পয়েন্ট থেকে সানরাইজ বা স্নো ক্যাপগুলো দেখতে পাইনি, কিন্তু সেখানে অসাধারণ ন্যাচারাল বিউটি কিছু ফুলের ছবি আমি ক্যাপচার করেছি এবং ওই জায়গাটা ঘুরেছি, যা ঘুরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ। যাকে বলা হয় ন্যাচারাল বিউটি। আমরা বাড়িতে যত্ন সহকারে ফুলের চারা রোপণ করে বা গাছ লাগাই, আর পাহাড়েতে দেখবেন বিভিন্ন জায়গা। এইটা হচ্ছে গান হিল পয়েন্ট বা গান ভিউ পয়েন্টের ল্যান্ডটা। এখানে চারদিকে অনেক দোকান। আমরা মর্নিংয়ে এসেছি তো ভোরে, এখানে কেবিল কারে আসা যায়। আমরা কিন্তু কেবিল কারে আসিনি, আমরা পায়ে হেঁটেই উঠেছি। কেউ পায়ে হেঁটে এখানে ওঠে না, এখানে লোকাল যারা তারাই শুধু এখানে পায়ে হেঁটে ওঠে। অনেকটাই খারাপ, কিন্তু আমরা সকালে মর্নিং ওয়াকও হয়েছে আমাদের এবং আমরা খালি পায়ে উঠে এসেছি। যদিও কেউ আসেনি, আমি আর আমার বন্ধু দুজনেই কিন্তু এসেছি। না, এরপরে আমাদের কয়েকটি ছোটো ছোটো ট্রেক আছে, সেই ট্রেকগুলো কমপ্লিট করার জন্য এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। খুবই কষ্ট হয়েছে, বাট এখানে এসে যে একটা এত সুন্দর ভিউ দেখতে পাবো, যদি কুয়াশা না থাকতো তাহলে হিল ভিউ পয়েন্ট থেকে স্নো ক্যাপ মাউন্টেনগুলো আমরা দেখতে পেতাম। ভোর 5টা থেকে উঠে এসেছি, কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। দুর্ভাগ্য আমাদের, কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স। রোপওয়েতে আসিনি, আমরা হেঁটে এসেছি এত উঁচুতে। Haunted house per head 70 rupees. উপরে আরো উপরে গান পয়েন্ট, আরো উপরে। গানহীন, আমরা এখন গান হিল ভিউ পয়েন্টে আছি। সুন্দর একটি গোলাপ গাছ।
চারদিকে ফুলের সমাহার। আমরা গতকাল রাত্রি 8টার সময় এই হোটেলে উঠেছিলাম। এটা একটি ধর্মশালা, জৈন ধর্মশালা, এবং এই রুমটা চয়েস করেছি এই কারণে, এই রুম থেকে একবারে রুমের জানালা থেকে যে সিনিক বিউটি দেখা যায় খুব দারুণ। দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে, একবারে হোটেলের রুম থেকে জানালা ওপেন করলেই আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ঠিক জানালার সামনে, দেখতেই পাচ্ছেন এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের টপ হচ্ছে, এটা হচ্ছে গান হিল পয়েন্ট। এই যে টপটা দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই টপ হিল, এটা একবারে রুমের মধ্যে থেকে দেখা যাবে। এবং এটাই ছিল আমাদের রুম যে খুব বেশি হাইফাই তা নয়, এখানে ঠান্ডা থাকে বলে ফ্যান থাকে না, গিজার আছে রুমের। একবার দেখুন, রুমের জানালার মধ্যে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরের এই সিনিক বিউটি। এটা আমাদের রুম ছিল এবং আমরা প্যাক আপ করে নিচ্ছি। আজকে বেরোবো, আজকে ঋষিকেশ যাব। এই রুমের সঙ্গে ওয়ার্ড্রপ দিয়েছে, একটু ওয়ার্ড্রপ ছিল, একটা মিরর ছিল, ড্রয়ার ছিল এবং বাথরুম। এটা বাথরুমের মধ্যে গিজার আছে, এনি টাইম হট ওয়াটার পাচ্ছি এবং বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে, তেমন প্রবলেম হয়নি। আর রুম খুব বেশি নয়, আমাদের এই রুমের রেন্ট কালকে নিয়েছিল 900 টাকা। এই রুমটাতে ছিলাম, রুম দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে ঋষিকেশের দিকে রওনা দেব। আজকে ঋষিকেশে নাইট স্টে করব এবং পরপর দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা। আমরা মসুরি থেকে বেরিয়ে এসেছি, রাস্তায় যেতে যেতে মসুরি লেক, যদিও ততটা ফেমাস নয়, এই যে দূরে দেখুন মসুরি লেক, বরফ জমে পড়ে। আর যখন বরফ পড়ে এটা কিন্তু বরফ জমে যায় মসুরি। এই পর্বে আমি আপনাদের মসুরি ঘুরে দেখালাম, জানি না আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকেন যে না আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে একটা বাড়ি হলে, আর যদি মনে হয় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং লাইক কমেন্টও করবেন। এবং নতুন নতুন ভিডিও আসে। আমরা যেখানে গেছিলাম হেঁটে, ওখান থেকে বরফ পাহাড় সব দেখা যায়। চলো যাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ওই বোটিং করা।